জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতার মধ্যে রয়েছেন এবং আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান উনি আমাদের সাংগঠনিক অভিভাবক। আজকে উনি আমাদের দলীয় কার্যালয়ে আসছেন, এটা আমাদের জন্য অনুপ্রেরণার, উৎসাহ, উদ্দীপনা। একই সাথে আমরা দীর্ঘ 17 বছর যে আন্দোলন সংগ্রাম করেছি এটার অপেক্ষায় ছিলাম। আমরা আজকে দেশনায়ক তারেক রহমানকে আমরা প্রধানমন্ত্রী হিসেবে দেখব, এটা আমাদের স্বপ্নের মতো ছিল। আমাদের স্বপ্ন ছিল আমরা দেশনায়ক তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে দেশের যে অগ্রযাত্রা এবং দেশকে গড়ার জন্য যে কার্যক্রম উনি করছেন, ইতিমধ্যে তিনি, আপনি জানেন যে নির্বাচনের যে প্রতিশ্রুতি উনি দিয়েছেন, ইতিমধ্যে এগুলো বাস্তবায়নের বাস্তব রূপ আপনারা দেখেছেন। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা গণতান্ত্রিক পরিবেশ বজায় রেখে ছাত্রলীগের সন্ত্রাসীরা যেভাবে দখলদারিত্ব, গেস্ট রুম, করুণ রুম যে কালচার তৈরি করেছিল, লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। সেই কালচারের বিপরীতে গিয়ে আমরা সৌহার্দ্যপূর্ণ, শান্তিপূর্ণ এবং পরিবেশ বান্ধব, শিক্ষার্থী বান্ধব কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মন জয় করার জন্য আমরা কার্যক্রম পরিচালনা করছি। ধন্যবাদ আপনাকে। গতকাল তারেক রহমান ছাত্রদলকে বিশেষভাবে দাওয়াত দিয়েছে আজকের এই এটি আসলে তার ছাত্রদলের বিশেষ ভালোবাসার। আপনি জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির ব্যানগার্ড বলা হয় আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে। আপনার সরকারের ব্যানগার্ড হিসেবে, এবং আপনি জানেন বিগত দিনগুলোতে আন্দোলন সংগ্রামে ছাত্রদলের এককভাবে 142 জন শহীদ হয়েছেন। আপনার ছাত্রদলের নেতাকর্মীরাই সবচেয়ে রাজপথে অগ্রণী ভূমিকা পালন করে দেশের স্বার্থে। দেশের যে কোনো বিপদের সংকটে ছাত্রদল সর্বদাই অন্যায়ের বিপক্ষে এবং ছিল রাজপথে। আপনি জানেন দেশনায়ক তারেক রহমান ছাত্রদলকে, উনি আমাদের ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক। উনি আমাদেরকে স্নেহের চোখে এবং আমাদেরকে সর্বোচ্চ গুরুত্ব দেশনায়ক তারেক রহমান আমাদেরকে দেন। ধন্যবাদ।